দুই চোরের রহস্য উদ্ঘাটন করতে এবার তৎপর হয়ে পড়ল স্রোত গোয়েন্দা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত হঠাৎ করে বলতে থাকে যে, সার্থক স্যার, যদি আমার সন্দেহ ঠিক হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কাল রাতে আপনি আমার ঘরে এসেছিলেন আমাকে ভয় দেখানোর উদ্দেশ্য করে। তাই আপনার বিরুদ্ধে সকল ধরনের প্রমাণ একবার আমি জোগাড় করে ফেলি, তারপরে দেখুন আমি সকলের সামনে আপনাকে কী করে অপদস্থ করি। ওদিকে এই কথা বলা মাত্র সার্থক যখন নিজের বাটন খুঁজে না পায়, ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে, হায় ঠাকুর, কী সর্বনাশ করেছি। যদি ওই ঘরে স্রোতের ওখানে যদি একবার নজরে পড়ে যায় আমার সেই শার্টের বোতামটা, তাহলে তার রক্ষে থাকবে না। স্রোত নিশ্চয়ই আমাকে সন্দেহ করবে। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত আড়ালে দাঁড়িয়ে শুনে ফেলার বলতে থাকে যে, সার্থক স্যার, আপনি খুব চালাক ভেবেছেন নিজেকে, তাই না? কিন্তু আপনি আর যাই হোক না কেন, স্রোতের চালাকি থেকে কোনো মতেই পার পাবেন না। আপনি শুধু একবার বের হন এই ঘর থেকে, তারপরে আপনার পুরো ঘরের দেখুন আমি কী অবস্থা করি। ওদিকে সার্থককে স্রোত বলতে থাকে যে, স্যার আপনি বাটন খুঁজছেন তাই তো, চলুন আমি আপনার বাটনটা বরঞ্চ সিরে দিচ্ছি। তখন এই কথা বললাম তো সার্থক বলতে থাকে যে, কেন, তোমারও কোনো দরকার নেই আমাকে হেল্প করার, আমার জন্য আমার পিসিমণি আছে। তখন এই কথা বললাম তো সার্থকের পিসিমণি বলতে থাকে যে, হ্যাঁ রে, তোর বিয়ে হয়ে গেছে, তুই কথাটা ভুলে গেছিস? এখনও পর্যন্ত তুই তোর সব কাজের জন্য আমাকেই খাটাবি না? কী রে বলতো, আমার তো বয়স হয়েছে, তাই না? তোর সকল কাজ করার জন্য এখন তো তোর বউ চলে এসেছে, এখন নিশ্চয়ই তোর বউকেই এইসব কথা তোকে বলতে হবে। আমি তো সবসময় থাকবো না, তাই না? তাহলে গোটা পরিবার থেকে শুরু করে ঘর সংসারের সব কাজ তো স্রোতকেই সামলাতে হবে, তাই ওকে বরঞ্চ বলার অভ্যেসটা কর। এটা বলে যখন সার্থকের পিসিমণি সেখান থেকে চলে যায়, ঠিক সেই সময় স্রোত হঠাৎ করে সে বাটনটা বের করে দিয়ে বলতে থাকে যে, স্যার আপনার এই শার্টের সাথে ম্যাচ করেই আমি বাটনটা লাগিয়ে দিয়েছি, দেখুন কীরকম পারফেক্ট হয়েছে না? তখন এই কথা বলা মতো সার্থক বলতে থাকে যে, হ্যাঁ ভালো হয়েছে। তখন সার্থক মনে মনে বলতে থাকে যে, এই বাটনটা কী করে পেলো স্রোত? তা তো হারিয়ে গিয়েছিল। ও নিশ্চয়ই কোনো মতে আমার দিকে সন্দেহ করছে, কিন্তু যে করেই হোক না কেন ওর কাছে এত সহজে ধরা দেওয়া যাবে না। ও বরঞ্চ নিজের মতো করে যাচাই বাছাই করে খুঁটিয়ে বের করুক না যে আসল চোরটা কে ছিল, যে কিনা ওর ঘরে ঢোকার সাহস করিয়েছিল। ওদিকে কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, স্যার জানেন তো, যে চোরটা কালকে আমার ঘরে ঢুকেছিল, যদি একবার সেই অপদার্থ চোরটাকে ধরতে পারতাম না, তাহলে ওর কী অবস্থা করতাম কালকে, আমি কি বলবো? তখন এই কথা বলার সাথে বলতে থাকে যে, কেন অপদার্থ বললে কেন বলো তো? আর যাই হোক না কেন, চোরও তো একটা মানুষ, চোরকে নিয়ে এরকম নিন্দাজনক কথাবার্তা কিন্তু আমি মোটেও সহ্য করবো না। তখন স্রোত অবাক হয়ে সার্থকের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে, বারে, চোরের জন্য আপনার এত দরদ কোথা থেকে উতলে পড়ছে বলুন তো স্যার? আর যাই হোক না কেন, আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে যখন কিনা আপনি চোরকে আপনার মুখোমুখি দেখতেন, তাহলে হয়তোবা আপনি চোরকে আদর করে বেশ আয়েশ করে খাওয়া দাওয়া করাতেন, সেরকম কোনো কিছু নেই কি বলুন তো? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, দেখো সে যাই হয়ে থাক না কেন, কিন্তু আর বাড়িতে একজন কেউ অতিথি হয়ে এসেছে, তাকে এরকম করে অন্তত মারধর করে নিশ্চয়ই আমরা ভাগিয়ে দিতে পারি না। তখন স্রোত বলতে থাকে যে, এই পৃথিবীতে একজন মাত্র আনকমন মানুষ হয়তো বা আপনিই হবেন, যে কিনা চোরকেও আদর করে এরকমভাবে যত্ন আত্তি করে বিদায় করবেন, জানেন তো স্যার? তখন এই কথা বললাম তো সার্থক বলতে থাকে, ধ্যাত তারিখে তোমার মতন পাগলের সাথে কথা বলা থেকে তো বরঞ্চ আমি বাইরে গিয়ে ওদিকে বৌভাতের আয়োজনটা দেখি, সেটাই বরঞ্চ আমার জন্য বেটার হবে। ওদিকে এই কথা বললাম তো সার্থকের পিসিমণি নিচে থেকে ডেকে বলতে থাকে যে, দেখ সার্থক, আজকে কোথাও পালানো যাবে না, আজকে কিন্তু তোদের ভাত কাপড়ের অনুষ্ঠান, তাই অনেক আচার অনুষ্ঠান আছে, সেই সব কিছু একে একে শেষ করে আমাকে উদ্ধার কর বাবা, আমার আর তর্স হয়েছে না, কারণ আমাকে আর যাই হোক না কেন স্রোতকে আবার সাজাতে বসাতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।